Hi everybody, today's video is on grammar. আজকের ভিডিও হবে গ্রামার নিয়ে এবং গ্রামারের প্র্যাকটিস হবে. It will help basically for the academic classes, for example class 9, 10, 11. At the same time, it will be also helpful for the students who are taking preparation for TET and also for other competitive exams. ওকে, চলো এবার দেখা যাক তাহলে এই গ্রামারগুলো আমরা দেখে নিই এবং এদিক থেকে আমরা লেসন নিতে পারবো, শিক্ষা নিতে পারবো এই ধরনের থাকলে পরে কীভাবে আমরা সলভ করতে পারি ওই প্রবলেমগুলোকে. ওকে, লেটস সি দেন. দেখো নাম্বার ওয়ান রয়েছে টার্ন ইট ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই যে নিচের দেওয়া সেন্টেন্সটা রয়েছে এটাকে তোমার নেগেটিভ করতে হবে, নাবোধক বাক্যে পরিণত করতে হবে. অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আনতে হবে যার মাধ্যমে এটার মধ্যে কী বোঝায়, নেগেশন বোঝায়. কি রয়েছে, as soon as the thief saw a policeman he fled away silently. যে মাত্র চোরটা একজন পুলিশম্যানকে দেখলো সে চুপচাপ দৌড়ে পালালো. এবার এই ফরম্যাট থাকলে এবারে কীভাবে করা যেতে পারে, আমার ক্ষেত্রে স্ট্রাইকিং ফ্যাক্ট হচ্ছে as soon as. যদি as soon as থাকে তাহলে as soon as কে কী করা যায়, রিপ্লেস করা যায় no sooner had দিয়ে অথবা no sooner did দিয়ে. তবে no sooner had লিখলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়. অর্থাৎ no sooner had লেখার পর যেই ভার্বটার সামনে আসবে ওইটার কী লিখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে. আর যদি তুমি no sooner did লেখো তাহলে ডিডের পরে কী হয়, প্রেজেন্ট টেন্স হয়. অর্থাৎ যে ভার্বটার সামনে পড়বে ওইটার প্রেজেন্ট টেন্স লিখতে হবে. এবার চলো একটু প্র্যাকটিক্যাল করে দেখা যাক. যেমন আমরা যদি লিখি এখানে as soon as এর জায়গায় no sooner had লিখলাম, no sooner had, তারপর শেষে লিখে দাও কি রয়েছে, দ্য থিফ. তারপর তুমি কি দেখতে পাচ্ছ, সো রয়েছে. সো ইজ হোয়াট, ইট ইজ ভার্ব. ইন হুইচ টেন্স ইট ইজ রিটেন, সোটা কোন টেন্সে রয়েছে, অবশ্যই পাস্ট টেন্সে. সি থেকে কি হয়, সো হয়. সি ইজ প্রেজেন্ট টেন্স, সো হলো পাস্ট টেন্স, রাইট. কিন্তু যেহেতু এখানে হ্যাড রয়েছে, আমি বললাম কি হ্যাডের পর ভার্বে কি লিখতে হয়, পাস্ট পার্টিসিপল. দ্যাট মিনস তুমি আর তাহলে সো লিখতে পারছো না. You have to write down the past participle of so. Now, what is the past participle of so? See, so, seen. So, seen is the past participle. লিখতে হচ্ছে তাহলে seen. বাস সলভ হয়ে গেল. তারপর এ পুলিশম্যান দেখে দেখে লিখে দাও. এবার তোকে আরেকটা খেয়াল রাখতে হবে, এখানে একটা কমা রয়েছে, কমার জায়গায় তোমাকে লিখতে হবে দেন, THAN কিন্তু খেয়াল রাখতে হবে, THEN নয়. সো কি লিখলাম, as soon as এর জায়গায় no sooner had, the thief, সো হবে না যেহেতু হ্যাড রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. পুলিশম্যান, এই কমার জায়গায় তোমাকে লিখতে হচ্ছে দেন. ওকে, বাকি তুমি দেখে দেখে লিখে দাও, হি fled away silently. না আমি বলেছিলাম এটাকে no sooner did দিয়ে করা যেত. চলো দেখে নিই তাহলে no sooner did যদি আমরা লিখি কীভাবে করা যায়. এই ঘটনাটাকে আমি এইভাবে না লিখে কি লিখতে পারতাম, no sooner did. ওকে, no sooner did the thief, চেয়ে লিখে দিলাম. নেক্সট ইজ হোয়াট, তারপর দেখো সো রয়েছে. নাও ইউ ক্যানট রাইট সো, ওয়াই, ডিড রয়েছে. ডিডের পর তোমাকে কি লিখতে হবে, প্রেজেন্ট ফর্ম লিখতে হবে. দ্যাট মিনস সো না লিখে সো এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সি লিখতে হবে. বাকি আগের মতোই ঘটনা, পুলিশম্যান. তারপর তোমাকে ওই কমার জায়গায় কি লিখতে হচ্ছে, দেন, THAN. বাকি দেখে দেখে লিখে দাও, হি ফ্ল্যাড away silently, right? চলো এবার দ্বিতীয়টা দেখি. দ্বিতীয়তে কি রয়েছে, fill in the blank with the correct verb given in bracket. অর্থাৎ এখন একটু ব্ল্যাঙ্ক রয়েছে, এই ব্ল্যাঙ্কটাকে তোমাকে কি করতে হবে, ভর্তি করতে হবে, অর্থাৎ ফিল করতে হবে উইথ দ্য কারেক্ট ভার্ব, অর্থাৎ সঠিক ভার্বটা নিয়ে. যে ভার্বগুলো দেখো দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, এগুলো সবগুলো বি ভার্ব, ইজ, আর, ওয়াজ, ওয়্যার রয়েছে. বাট এদিক থেকে কোনটা এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান. তাহলে দেখো কি রয়েছে, রবি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, রবি তার বন্ধুদের সাথে ড্যাশ গসিপিং অর্থাৎ গল্প করছিল, আর ফরগট টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট মিটিং, এবং একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে সে ভুলে গেছিল. কিন্তু কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান আই শুড রাইট হিয়ার. এখানে ফ্রেন্ডস রয়েছে, এটাকে কি কনসিডার করবো না. তো খেয়াল রাখতে হবে যখনই তুমি অ্যালং উইথ দিয়ে যুক্ত করছো, কি দিয়ে, রবি আর তার ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, এই দুটোকে যুক্ত করা হলে অ্যালং উইথ দিয়ে, অ্যালং উইথ অ্যাজ ওয়েল এস, কি বললাম, অ্যালং উইথ অ্যাজ ওয়েল এস. যখন এই জিনিসগুলো তুমি যুক্ত করবে, এই জিনিসগুলো দিয়ে যুক্ত করবে, তোমাকে খেয়াল রাখতে হবে
এই অ্যালং উইথ এর আগে যে নাউনটা রয়েছে অথবা প্রোনাউনটা রয়েছে অর্থাৎ যে সাবজেক্টটা রয়েছে এটাকে আমরা কনসিডার করবো ভার্ব লেখার ক্ষেত্রে। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ নাম্বার ডিসাইড করবে কে, অ্যালং উইথ এর আগে লেখার যে সাবজেক্টটা রয়েছে অথবা অ্যাজ ওয়েল এজ যে যুক্ত করলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্ট রয়েছে ওইটাই ডিসাইড করবে, রাইট? তাহলে এখানে রবি along with his friends, it is not necessary to consider this one for the number of the verb. Okay, his friends এটাকে আমার কনসিডার করার দরকার নেই। তাহলে কোনটা আমি দেখবো, রবি। রবি ইজ হোয়াট, ইজ ইট সিঙ্গুলার আর প্লুরাল? রবি একজন না, সিঙ্গুলার, রাইট? প্রথম ক্ষেত্রে তাহলে কি হলো, ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে থেকে আর এবং ওয়ার বাদ গেল, এবং আর ওয়ার প্লুরালের ক্ষেত্রে হয়। সো এখানে আর অথবা ওয়ার হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তাহলে রইল কি বাকি, তাহলে ইজ নয়তো হতে পারে ওয়াজ। এবার তাহলে আমাকে টেন্স জানতে হবে, কোন টেন্সে রয়েছে সেন্টেন্সটা। আমি কি ইজ নেবো, বিকজ ইজ ইজ ফর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ইজ ফর পাস্ট টেন্স। একটু দেখে নাও, এখানে রয়েছে অ্যান্ড ফরগট, সি হিয়ার, কনসিডার দিস ওয়ান, ফরগট। ফরগট কি, ফরগেটের পাস্ট ফর্ম। তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা কিসে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সো উই নিড টু রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দি ভার্ব, অর্থাৎ এমন ভার্ব লিখতে হবে যার কি রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে। ইজ এবং ওয়াজ থাকে, কোনটা পাস্ট বোঝায়, ওয়াজ ডেফিনেটলি। কোনটা লিখবো আমরা তাহলে এখানে, ওয়াজ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। চলো এবার 3 নম্বরটা দেখে নিই। ফাইন্ড আউট দ্য ইরর অ্যান্ড সাপ্লাই দ্য কারেকশন ইন দ্য গিভেন ফরম্যাট। অর্থাৎ এই যে ফরম্যাট রয়েছে ইরর এবং কারেকশন, এক্ষেত্রে তোমার ইরর মানে একটা ভুল যে ওয়ার্ডটা রয়েছে একটা বের করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই ওয়ার্ডের পরিবর্তে তুমি যদি কারেক্ট করে লিখো, তো এই কারেক্ট ওয়ার্ডটা কী হবে, এটা তোমার লিখতে হবে। সেন্টেন্সটাকে দেখে নাও, আইদার মুন্না অর হার সিস্টার্স, মুন্না নয়তো তার বোনরা, ইজ সেড টু কালেক্ট দ্য স্টেশনারি আর্টিকেলস। মুন্না অথবা তার বোনদের বলা হচ্ছে স্টেশনারি আর্টিকেলসগুলোকে কালেক্ট করার জন্য। এবার এই ক্ষেত্রে দেখো খেয়াল রাখতে হবে, আইদার অর একটা ইউজ হয়েছে, অনেক সময় নাইদার নরও ইউজ হতে পারে। বাট যেটা খেয়াল রাখতে হবে, আইদার অর কিংবা নাইদার নর যদি থাকে, তোমাকে বুঝতে হবে অরের পরে কি রয়েছে অথবা নরের পরে কি রয়েছে, ওইটাই হবে সাবজেক্ট যেটাকে আমি কনসিডার করবো নাম্বারের জন্য, রাইট? সিঙ্গুলার না প্লুরাল। দেখো অ্যালং উইথ যখন ছিল আগেরটাকে আমি কি করেছিলাম, কনসিডার করেছিলাম অ্যাজ সাবজেক্ট। এখন কি করবো আমি, আইদার মুন্না অর হার সিস্টার্স কোনটাকে কনসিডার করবো, অরের পরে কি লেখা রয়েছে, নট এটা অরের আগে কি লেখা রয়েছে। ইট ডাজন্ট ম্যাটার, হুইচ উইল ম্যাটার ফর আস, অরের পরে যা রয়েছে কি রয়েছে, হার সিস্টার্স রয়েছে। যেহেতু সিস্টার্স রয়েছে, ইট ইজ হোয়াট, সিঙ্গুলার অর প্লুরাল? ডেফিনেটলি প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে ভাবটাকে আমাকে ওইভাবেই লিখতে হবে। অপশানসগুলো কী রয়েছে, অপশানস তো এখানে কারেক্ট করতে হবে। এখানে যখন ইজ রয়েছে, ইজ ইজ হোয়াট, প্রেজেন্ট টেন্স। ওকে প্রেজেন্ট টেন্সে থাকবে, টেন্স তো চেঞ্জ করবো না, বাট ইজ তো হবে না, বিকজ ইজ ইজ ফর সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে রয়েছে সিস্টার্স, তাহলে কী হবে, প্লুরাল। ইজটা তাহলে কী হয়েছে, ডেফিনেটলি ভুল হয়েছে, এটা হবে প্লুরাল, দ্যাট ইজ হবে আর, রাইট? ভেরি সিম্পল না? চলো 4 নাম্বারটা দেখে নিই, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস পরিবর্তন করতে বলা। কি রয়েছে, হ্যাভ দ্য বুট, ইট ইজ ডেফিনেটলি অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? এবার ইম্পারেটিভ সেন্টেন্স হলে পরে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হলে পরে ল্যাগ দিয়ে করা হয় না, কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে তোমার হ্যাভ দ্য বুট, ইট ইজ হোয়াট, ইট ইজ ইউর মোরাল ডিউটি, অর্থাৎ তোমার নৈতিক কর্তব্য গরিবদেরকে কী করা, সাহায্য করা। যখন কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স এমন কোনো মোরাল ডিউটি অথবা নৈতিক দায়িত্বকে এক্সপ্রেস করে, তখন কীভাবে লিখতে হয়, তখন শুড ইউজ করতে হয়। সি হিয়ার, আমরা কি জানি, ভয়েস চেঞ্জ করতে গেলে একটা জিনিস বুঝতে, অবজেক্ট সাবজেক্ট হয়, রাইট? তাহলে কোনটা অবজেক্ট, দ্য পোর, এই পোরটা তাহলে সামনে আসছে, দ্য পোর, রাইট? দ্য পোর। নেক্সট তোমাকে লিখতে হবে কি, শুড লিখতে হবে, দ্য পোর শুড। আবার শুড হচ্ছে একটা মডেলস, আর মডেলস থাকলে কি হয়, ভয়েস চেঞ্জ জায়গাটা অবশ্যই একটা বি লিখতে হয়। তাহলে দাঁড়ালো কি, দ্য পোর শুড বি। নেক্সট আরেকটা কথা, ভার্বের অলওয়েজ কি লিখতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয় ইন voice change. Always you have to remember this one. If you want to change the voice, that means from active to passive. Passive ক্ষেত্রে granted you have to write down the past participle form of the verb. So এখানে ভার্বটা হচ্ছে help. What is the past participle of help? Help এর past participle কি, helped. So this is the
correct form of this. Okay, হয়ে গেল পয়েন্টস তাহলে ইটস ভেরি সিম্পল না? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। এবং আরও কিছু গ্রামারের প্র্যাকটিস জন্য তোমরা পরবর্তী ভিডিওতে চোখ রাখো, অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, ওকে, টু মেক ইউ কনভিন্স উইথ দ্যাট, অ্যান্ড দ্যাট উইল অলসো হেল্প ইউ ইন ইউর academic classes at the same time for the competitive exams, for example TET and also other exams too. So thank you very much for watching this video, and yes, keep watching the other videos too, and always keep practicing.